পর্নোগ্রাফি আসক্তি আমাদের সময় এখন একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের সেন্টারে, আমাদের সেক্সুয়াল হেলথ ক্লিনিকে ছেলেদেরকে আসতে দেখি, মেয়েদেরকে আসতে দেখি, যাদের বয়স 15 বছর, 16 বছর, হয়তো ইউনিভার্সিটিতে পড়া শুরু করেছে। এমনও পাচ্ছি যারা প্রাপ্তবয়স্ক, এমনও পাচ্ছি যাদের অনেক বয়স হয়ে গেছে, হয়তো বয়স 50-এর সীমা পেরিয়ে গেছে। যেসব ব্যক্তি আসলে এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসছেন, তাদের প্রত্যেকেরই একটা কনসার্ন এরকম থাকে যে কিছুতেই আসলে নিজেকে সাহায্য করতে পারছেন না। কারণ কেউ কেউ হয়তো 3 বছর ধরে দেখছেন, কেউ কেউ হয়তো 5 বছর ধরে দেখছেন। এবং এক্ষেত্রে বিশেষ করে প্রাপ্তবয়স্ক, বিশেষ করে যাদের সেক্সুয়াল এক্সপেরিয়েন্স হয়েছে কখনো না কখনো, তারা এখন যে জিনিসটি অনুভব করেন সেটি হচ্ছে কিছুতেই তারা তাদের নর্মাল যে সেক্সুয়াল লাইফ, নর্মাল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেখানে আগের মতো আনন্দ পান না, আগের মতো আগ্রহটা পান না। এবং প্রত্যেকে জানতে চান যে এক্ষেত্রে আমার পর্নোগ্রাফির কোনো ভূমিকা আছে কিনা। পর্নোগ্রাফি ব্যাপারটাকে আমরা কেন একটা আসক্তি বলছি? আমরা এই জন্যই আসক্তি বলছি কারণ একটা ছেলে যখন প্রথম বন্ধুদের সাথে একটু আচ্ছা দেখেই ফেলি, কি আর হবে, এই চিন্তা থেকে আসলে পর্নোগ্রাফি দেখে, তখন এই প্রথম এই ভালো লাগার অনুভূতি থেকে তার ব্রেনে ডোপামিন নামে একটা কেমিক্যাল এজেন্ট নিঃসৃত হয়। এই কেমিক্যালটা ভীষণ পাওয়ারফুল একটা কেমিক্যাল। আমরা এই জন্য পাওয়ারফুল বলছি কারণ এটি আপনাকে আনন্দের অনুভূতি তো আপনার ব্রেনে দেয়ই, এটার পাশাপাশি আপনার ব্রেনের ভিতরে প্রচণ্ড ইম্পালসিভিটি তৈরি করে। পরবর্তীতে আপনি যখন একা থাকেন অথবা আপনার একটু খারাপ লাগছে বা কোনো একটা কারণে কোনো একটা ট্রিগার আসে, আপনি তখন আর নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারেন না, আপনি আর একবার পর্নোগ্রাফি দেখে ফেলেন। আর এভাবে যখন কন্টিনিউয়াসলি আপনি দেখতে থাকেন, তখন সেটা এক পর্যায়ে আপনার অভ্যাস হয়ে যায়, আপনার হ্যাবিট হয়ে যায় এবং আপনি আসলে ডোপামিনের দাস হয়ে যান। যারা আমাদেরকে এই কনসার্নটা বলছেন যে এটা কি কোনোভাবে আমার যৌন জীবনকে ব্যাহত করতে পারে কিনা, সে জায়গাটাতে আমরা বলি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই হ্যাঁ, এটি অবশ্যই আপনার যৌন জীবনকে ব্যাহত করে। এটা এজন্য ব্যাহত করে কারণ যখন আপনি পর্নোগ্রাফি দেখেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এরা কারা, যারা এই অভিনয়গুলো করে। এরা অভিনয় শিল্পী, এরা স্বাভাবিক মানুষ নন। যে জিনিসগুলো আপনি পর্নোগ্রাফিতে দেখেন সেগুলো বাস্তবে অনেক ক্ষেত্রেই সত্যি না, বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি না। আমার বাম পাশে ঠিক এই মুহূর্তে আপনারা একটা মডেল দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কোনো একটা ফিজিক্যাল রিলেশনশিপে যখন আপনি যেতে চান, তখন কোনো একটা কারণে একটা সেক্সুয়াল স্টিমুলেশন আপনার লাগে। সেটা চোখে দেখে হতে পারে, স্পর্শ করে হতে পারে। বিশেষ করে পর্নোগ্রাফির ক্ষেত্রে যেটা হয়, আপনি একটা ভিজুয়াল স্টিমুলেশন পান, আপনি চোখে কিছু এক্সাইটিং জিনিস দেখেন। যখন এই জিনিসগুলো আপনি দেখেন তখন আপনার বডি রেসপন্স করা শুরু করে, যেটিকে আমরা এক্সাইটমেন্ট ফেজ বলছি, ছবির প্রথম ধাপ। এখানে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, যখন পর্নোগ্রাফি আপনি দেখেন, আপনি খেয়াল করলে দেখবেন যে প্রথম দিকে আমরা এমন খুব ভালগার না এমন পর্নোগ্রাফিগুলোই আসলে ছেলেরা দেখা শুরু করে, মেয়েরা দেখা শুরু করে। কিন্তু পরবর্তীতে যেটা হয়, এক্স রেটেড একটা মুভি আস্তে আস্তে বাড়তে থাকে, আপনি 3x দেখা শুরু করেন এবং আপনি বুঝতে পারেন যে আগে যতটুকুন দেখলে সেক্সুয়ালি আপনি অ্যারোজাল ফিল করতেন, এখন ততটুকুন আপনাকে স্যাটিসফাই করে না। তখন আপনাকে আরও ভালগার কিছু দেখতে হয়। সেই ভালগার জিনিসটা দেখতে দেখতে আপনি আবার এটা আপনার অভ্যাস বানিয়ে ফেলেন এবং আপনি বুঝতে পারেন তখনও আপনার আর অ্যারোজাল হচ্ছে না, আপনি আর সেক্সুয়ালি এক্সাইটেড ফিল করছেন না, আপনার আরও কিছু লাগে। এবং এভাবে একটা পর্যায়ে অদ্ভুত রকম একটা ধরনের থ্রেশহোল্ড লেভেলে আপনি পৌঁছে যান, যেটি যদি আপনি এবার বাস্তবে ফিরে আসেন, একটা মেয়ের পক্ষে, একটা ছেলের পক্ষে সেই থ্রেশহোল্ড আপনার পার্টনারের পক্ষে আপনাকে সেভাবে এক্সাইটেড করা কঠিন হয়ে পড়ে। আমরা সেক্ষেত্রে দেখতে পাই যারা কয়েক বছর একটানা পর্নোগ্রাফি দেখে, তারা পরবর্তীতে কিছুতেই আসলে একটা সম্পর্কে স্থিতিশীলতা পায় না, কখনো একজন পার্টনারকে দিয়ে স্যাটিসফাইড হয় না, কারণ তাদের মাথায় থাকে হয়তো এর চেয়েও বেশি কিছু, আমি তো এর চেয়ে তো মজা এক্সপেক্ট করেছি, আমি তো এর চেয়ে তো বেশি এক্সাইটমেন্ট এক্সপেক্ট করেছি, আমি সেভাবেই জেনেছি, আমি সেভাবেই দেখেছি। ঠিক এই জায়গাটাতে আমাদের থামতে হবে, আমাদের বুঝতে হবে পর্নোগ্রাফিতে আমি যা দেখি সেটি একটি সাজানো নাটক, সাজানো একটি বিশ্রী নাটক, এবং এটি প্রতিনিয়ত নর্মাল একটা সেক্সুয়াল রিলেশনশিপ থেকে আমাকে দূরে সরে নিয়ে যায়। আমাদের প্রচুর আমি পর্নোগ্রাফি এডিক্টেড আমাদের কাছে যে মানুষগুলো আছেন, তাদের পার্টনাররাও অনেক সময় তাদের সাথে আসেন এবং তারা হাউমাউ করে আমাদের কাছে কাঁদেন যে আমি কিসে কম, আমি কি দেখতে খারাপ,
আমি আমি কি আগের মতো সুন্দর না, কিন্তু কিছুতেই আমার পার্টনারকে কেন আমি স্যাটিসফাই করতে পারি না। পার্টনারকে উনি এজন্যই স্যাটিসফাইড করতে পারেন না কারণ তার পার্টনার তার মাথার ভিতরে সেক্সের ব্যাপারে ভয়াবহ আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন রেখে দিয়েছে। পোর্নোগ্রাফি অ্যাডিকশন থেকে বের হওয়া যায়। পোর্নোগ্রাফি অ্যাডিকশন থেকে বের হতে হলে সবার আগে আপনার একটা সচেতনতা প্রয়োজন। আমরা যখনই পোর্নোগ্রাফি নিয়ে কথা বলি, আমরা সবসময় হয় এটা একটা সামাজিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি, অথবা আমরা একটা ধর্মীয় বাধ্যবাধকতার জায়গা থেকে দেখার চেষ্টা করি। কারণ যাই হোক না কেন, যারা পোর্নোগ্রাফি দেখেন তারা তাদের একটা বড় অংশ, বিশেষ করে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আমরা একটা রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি, ধর্মীয় অনুশাসনের মধ্যে বড় হয়েছি, এই মানুষগুলোর ভিতরে প্রচণ্ড অপরাধ বোধ থাকে। এই অপরাধ বোধগুলো নিয়ে তারা দিনের পর দিন বাঁচেন। একই সাথে তারা এটাও বোঝেন না এটা একটা আসক্তি, কিভাবে এখান থেকে বের হব। কারণ যখন আমরা বলি এটা আসক্তি, তখন শুধুমাত্র ইচ্ছে শক্তি দিয়েও অনেক সময় এটাকে হারানো যায় না। তাই যারা আপনারা পোর্নোগ্রাফি আসক্তিতে ভুগছেন, একবার শুধু অপরাধ বোধ থেকে একটু বেরিয়ে আসুন। আপনার এই অপরাধ বোধটিকে আমরা সম্মান করছি, কিন্তু এর পাশাপাশি আপনাকে বলতে চাই এটা যেন আপনার চিকিৎসা নেওয়ার পথে বাধা না হয়। কারণ আপনি যদি চান আপনার ইচ্ছে শক্তির পাশাপাশি যখন আপনি প্রপার গাইডেন্স একজন প্রফেশনালের কাছ থেকে পাবেন, তখন অনেক ক্ষেত্রে এই আসক্তি থেকে বের হয়ে আসা আপনার জন্য সহজ হবে। আমরা লাইফস্প্রিং থেকে নিশ্চয়ই আপনাকে এ ব্যাপারে সব ধরনের সাহায্য করব। আপনি পোর্নোগ্রাফি থেকে এই জন্য বেরিয়ে আসবেন কারণ আপনি একটা সুস্থ যৌন জীবন চান, আপনার পার্টনার আপনার কাছে আশ্রয় চায়, এবং নিশ্চয়ই আপনারা দুজনে মিলে আপনাদের জীবনটাকে অনেক সুন্দর করতে পারেন। পোর্নোগ্রাফি থেকে বের হয়ে আসবেন কি আসবেন না, এই সিদ্ধান্তটা শুধুই আপনার, এবং কেউ যদি এখানে আপনাকে সাহায্য করতে পারে সেই মানুষটি আপনি নিজে।